শোভাযাত্রায় দর্শন করছেন রাধা কালাচার্য, খুব সুন্দর করে কিন্তু সাজানো দেখতে পাচ্ছি। শান্তিপুরের ঐতিহ্য কিন্তু এই রাই রাজা দেখতে পাচ্ছি। শান্তিপুর রাস উৎসবের একটি আবেগ, একটি ভালোবাসা কিন্তু বড় গোস্বামী বাড়ির এই রাধারমণজিও দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে কিন্তু চারিপাশটা কিন্তু সাজানো হয়েছে রাই রাজার। এই পূর্ব লাগছে কিন্তু এই দৃশ্যটা দেখতে মন ভরে যাচ্ছে। খুবই সুন্দর কিন্তু নৃত্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আহা কি মিষ্টি তোমার এই রূপ দেখে কিন্তু জাস্ট মন কিন্তু জুড়িয়ে যাচ্ছে সবাই। ভিড়টা দেখুন আর চারিপাশের দৃশ্যটা দেখুন, অপূর্ব কিন্তু লাগছে দেখতে। ওদিকে লাইট জ্বলছে, কিন্তু জিউ আসছে। খুবই সুন্দর সাজে সুসজ্জিত কিন্তু এই রাই রাজা। আমি একদম সামনে থেকে এই মুহূর্তে শান্তিপুরের শোভাযাত্রা কিন্তু রাজপথের রাধা বল্লভ জিউ এগিয়ে আসছে। এনাকেও দেখতে পাচ্ছি, ভারী অপূর্ব কিন্তু সুন্দর সাজানো হয়েছে এই শোভাযাত্রায়। শান্তিপুরের শোভাযাত্রায় এরকম সুন্দর কিন্তু নৃত্য আমরা বরাবরই দেখতে পাই। আরও একটি মিষ্টি রাই রাজা কিন্তু দর্শন করলাম, দেখতে ভালোই মিষ্টি লাগছে। এই রাই রাজাকেও কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, দেখুন জাস্ট অপূর্ব কিন্তু লাগছে দেখতে। আরে শোভাযাত্রায় ঘোড়া নিয়ে এসেছে, দারুণ কিন্তু ব্যাপার। আচ্ছা ওপরে কে রয়েছে? ওপরে রাধাকৃষ্ণ মনে হচ্ছে। শোভাযাত্রায় রাজপথে কিন্তু রাধা মদন গোপাল জিউ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই মুহূর্ত ভারী মিষ্টি সাজিয়েছে, ভারী মিষ্টি কিন্তু সাজিয়েছে এই রাই রাজাকে। জাস্ট কিন্তু মন জুড়েছে, অপূর্ব লাগছে কিন্তু দৃশ্য দেখে, জাস্ট মন জুড়িয়ে যাচ্ছে এক কথায় বলাই চলে। চারিপাশের এই আলোকসজ্জা কিন্তু শান্তিপুরের মুখে এরকম অপূর্ব কিন্তু আরও একটি রাই রাজা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি দেখতে পাচ্ছি কাঁধে করে নিয়ে যাচ্ছে জিউকে, কাঁধে করে। এই দৃশ্য দেখুন অপূর্ব কিন্তু আরও একটি রাই রাজা দেখতে পাচ্ছি, ভারী মিষ্টি। আচ্ছা রাজপথে দেখতে পাচ্ছি আরও একটি রাধাকৃষ্ণ জিউ। ঐতিহ্যমণ্ডিত শান্তিপুরে ভাঙাড়া শোভাযাত্রায় স্বাগত। সর্বপ্রথম দেখছি কিন্তু বড় গোস্বামী বাড়ি। শান্তিপুরের ভাঙাড়াসের যে স্রষ্টা বড় গোস্বামী বাড়ি ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে শান্তিপুর ভাঙাড়াসের শোভাযাত্রা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যতদূর তাকাচ্ছি প্রচুর ঢাকি ভাইরা কিন্তু এখানে রয়েছে, প্রচুর মানে প্রচুর। হ্যাঁ, একটা দুটো নয় বা 10টা 15টা নয়, কমপক্ষে কিন্তু 30 থেকে 50টার ওপর ঢাকি ভাইরা কিন্তু ছিল। যেই বড় গোস্বামী পাড়ার শোভাযাত্রা ভাঙাড়াসে, সেই ভাঙাড়াসের দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ঢাকি। তারা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছেন তাদের ঢাকের তালে, ঢাকের ছন্দে। এবং আপনারা দর্শন করবেন ভাঙাড়াস শোভাযাত্রায় বড় গোস্বামী বাড়ির যে রাধারমণ জিউ আছে সেটি। আর এই মুহূর্তে ঢাকি ভাইদের যে প্রস্তাবনা সেটি কিন্তু দেখতে পাচ্ছি, চলুন দেখে নিন। তাদের শোভাযাত্রায় আমি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কাজকর্ম করা রয়েছে। দেখুন কিছু থিম রিলেটেড কাজকর্ম দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণ হচ্ছে আচ্ছা কৃষ্ণকে আমি যা বুঝতে পারছি, হ্যাঁ কৃষ্ণের ছোটোবেলাকার থেকে বড়োবেলাকার হওয়াকার যে থিম সেটি কিন্তু তারা এখানে তুলে ধরেছেন তাদের এই শোভাযাত্রাতে। আর তাদের বিভিন্ন বিভিন্ন কিন্তু মানে কৃষ্ণের অবতারও কিন্তু দেখতে পাচ্ছেন। কৃষ্ণ রিলেটেড সব কিছু কিন্তু এই জায়গাটারই থিম মাফিক কিন্তু করা রয়েছে। হ্যাঁ সেটি কিন্তু দেখতে পাচ্ছি, বড় থেকে ছোটো হওয়া অবধি বেশি। আর এরকম পারফরমেন্স কিন্তু আপনারা শান্তিপুর শোভাযাত্রাতেই দেখতে পারবেন। মানুষজন এরকম সেজেছে, এরকম একটি নৌকা মাফিক কিছুতে উঠেছে আর এখানে এরকম সুন্দর একটি নৃত্য পরিবেশন করছে। এরকম কিন্তু কিছু শান্তিপুর ছাড়া কোথাও দেখবেন না। এটা শান্তিপুরের ঐতিহ্য রাস শোভাযাত্রাতে কিন্তু হয়ে থাকে। দেখুন রাধাকৃষ্ণ সাজানো হয়েছে খুব সুন্দর, কিন্তু এরকম মানুষজন কিন্তু সেজে শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন, দেখতে ভারী মিষ্টি লাগে। আর মেন আকর্ষণ কিন্তু আমি বলবো শান্তিপুরে এরকম লাইটস, এরকম আলোকসজ্জা কিন্তু শান্তিপুর ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। এই লাইটসগুলো সম্পূর্ণ গ্যাসের মাধ্যমে জ্বলে। আগে আরও বেশি ইউজ করা হতো, এখন কমে গেছে, বাট এই লাইটসগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। কিন্তু শান্তিপুরের বুকে খুব সুন্দর করে বানানো হয়। শান্তিপুর ছাড়া এই লাইটসের উৎসর্গ আমি কোথাও আপনি দেখবেন না। এটি কিন্তু শান্তিপুরের একটি ঐতিহ্যই বলা চলে এই আলোকসজ্জা। আর এবার আসি শান্তিপুরের মেন আকর্ষণ শোভাযাত্রাতে, সেটি হলো রাই রাজা। হ্যাঁ, বড় গোস্বামী পাড়ার এই বছরের শান্তিপুর শোভাযাত্রা রাসু শোভাযাত্রায় দেখতে পাচ্ছেন যে অপূর্ব সুন্দর রাই রাজা ধীরে ধীরে এগিয়ে আসছে তেনাকে। খুবই মিষ্টি সাজানো হয়েছে, অপূর্ব কিন্তু এই রাই রাজাকে দেখতে লাগছে। শান্তিপুর রাস শোভাযাত্রায় বড় গোস্বামী পাড়ার রাই রাজাকে আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। দেখুন অপূর্ব কিন্তু এই রাই রাজা ধীরে ধীরে এগিয়ে গেল। আর দেখতে পাচ্ছি এনারা এখানে কীর্তন করছেন, অপূর্ব কিন্তু এই মুহূর্তগুলো মানে জাস্ট অপূর্ব লাগে কিন্তু দেখতে। পেছনে দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে বড় গোস্বামী। আপনাদের সেই বড় গোস্বামী কিন্তু দর্শন করাবো এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন বড় গোস্বামী পাড়ার যে রাধারমণ জিউ সেটি কিন্তু ধীরে ধীরে শোভাযাত্রাতে এগিয়ে আসছে। আর সেই রাধারমণ জিউ কিন্তু আপনারা দর্শন করছেন এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু বড় গোস্বামী পাড়ার যে রাধারমণ জিউ সেটি কিন্তু শান্তিপুর রাস শোভাযাত্রায় 2025-এ একদম চাক্ষুষ সামনে থেকে কিন্তু দর্শন করছেন আপনারা এই স্ক্রিনে। হ্যাঁ আমি সামনে থেকে দর্শন করেছিলাম আর আপনাদেরকে তুলে ধরছি সেই মুহূর্তটি যে রাধারমণ জিউ শান্তিপুরের যেটি
বলা চলে আবেগ এবং ভালোবাসা মানুষদের কাছে, সেই রাধারমণজির অপূর্ব একটি জিউয়ের যে মূর্তি বা ছোট্ট একটি মূর্তি যেটি কিন্তু পুজো করা হয়, সেটি দিয়েই কিন্তু শোভাযাত্রাতে বেরোন। সেই শোভাযাত্রায় যেই রাধারমণ জিউ আছে, সেই জিউ কিন্তু দর্শন করছেন। এবার আপনাদের মানুষের আবেগটি দেখায়, দেখুন চারিপাশে উলুধ্বনির মাধ্যমে কিন্তু তেনারা তাদের বড় গোস্বামী পাড়ার যে রাধারমণ জিউ তেনার আগমন করছেন, তাদের পাড়ার মাধ্যমে যেখান দিয়ে যে যাচ্ছেন সেখান দিয়ে কিন্তু উলুধ্বনির মাধ্যমে কিন্তু তেনাকে স্বাগতম করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন অপূর্ব এই দৃশ্য। প্রত্যেকটি মানুষ এই মুহূর্তটি তুলে ধরার জন্য একেবারে উদ্বিগ্ন হয়ে গেছে। চারিপাশে যে ভিড় দেখতে পাচ্ছি এই বড় গোস্বামী পাড়ার রাধারমণ জিউকে ঘিরে, এটি কিন্তু শান্তিপুরের বুকে একটি আবেগ, একটি ভালোবাসা, সেটি কিন্তু স্পষ্ট এই রাস শোভাযাত্রাতে আমি দেখতে পাচ্ছি। একদম অপূর্ব এই দৃশ্য, চারিপাশে উলুধ্বনি, কলধ্বনি, শঙ্খধ্বনি, একদম অপূর্ব কিন্তু এই দৃশ্য রাস শোভাযাত্রাতে। পরবর্তী জিউ আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে রাস শোভাযাত্রা, সেটা হলো গোপীকান্ত জিউ খাবারি। হ্যাঁ, খাবারি তো ওই বড় গোস্বামী পাড়ার একদমই পাশে, যেখানে মন্দিরটা তার পাশে আছে। তেনারাও কিন্তু শোভাযাত্রাতে বেরিয়েছে। আচ্ছা, তেনাদের আমি যতদূর জানি তেনাদের শোভাযাত্রায় তো মনে হয় কাঁধে করে নিয়ে আসে, সেটি কিন্তু দেখতে পারবো মনে হচ্ছে। আচ্ছা, লাইটস খুব সুন্দর, বেশ ভালো লাগছে। গত বছরও দেখেছিলাম, আচ্ছা এই বছরও আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আচ্ছা, ওই দেখতে পাচ্ছি দূরে, হ্যাঁ ঠিক ধরেছিলাম যে কাঁধে করে কিন্তু নিয়ে আসা হয় তেনাদের যেই জিউটি, সেটি সম্পূর্ণ যে বাঁশ আছে সম্পূর্ণ সাঙে বেঁধে কাঁধে করে কিন্তু জিউয়ের যে সিংহাসন সেটি কিন্তু নিয়ে আসা। দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তটি যে কাঁধে করে কিন্তু নিয়ে আসা হচ্ছে গোপীকান্ত জিউকে। খাবারির গোপীকান্ত জিউ কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত মানুষজন কিন্তু এই বড় যে সিংহাসন যেটির মধ্যে জিউটি বিরাজমান আছেন, সেটি কিন্তু সম্পূর্ণ কাঁধে করে বেঁধে মানুষেরা অনেকজন মিলে কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছে একদম শান্তিপুরের রাজপথ ধরে। অপূর্ব লাগে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে, খুবই ভালো লাগছে দেখতে। আর দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু আমাদের বিরাজমান গোপীকান্ত জিউ খাবারি, সেই গোপীকান্ত জিউকে শান্তিপুর রাস শোভাযাত্রা উৎসবে উপলক্ষে আপনাদের আরও একবার দর্শন করাচ্ছি। আমার এই স্ক্রিনে দর্শন করে নিন গোপীকান্ত জিউ খাবারির শান্তিপুর রাস শোভাযাত্রা 2025। শোভাযাত্রায় পরবর্তী অংশগ্রহণকারী জিউ কিন্তু এগিয়ে আসছে দেখতে পাচ্ছি। আচ্ছা, রাধাকৃষ্ণ গোপাল জিউ এগিয়ে আসছে ধীরে ধীরে। চলুন তেনাদেরকেও দর্শন করাবো আপনাদেরকে। আচ্ছা, তেনারাও খুব সুন্দর কিছু পরিবেশন করেছেন। এখানে নরসিংহদেবের অবতার দেখতে পারলাম, সুন্দর সুন্দর লাইটস দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে, অপূর্ব লাগছে। ও এটা কি দারুণ লাগছে দেখতে, এটা কি দারুণ করেছে। খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন করেছেন তারা কিন্তু এই বছর। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটাও বেশ ভালো করেছে, খুব ভালো লাগে। আচ্ছা, এরকম লাইটস কিন্তু শান্তিপুর ছাড়া আমি কোথাও দেখিনি। প্রত্যেকটি পুজো যেগুলো হয় সেগুলোতে আমি শোভাযাত্রা দেখেছি। যে এটিও বেশ সুন্দর প্রেজেন্টেশন করেছেন, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, মানে সেই কৃষ্ণের অষ্টসখী সম। আর একটি সুন্দর নৃত্য পরিবেশন দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ গোপাল জিউয়ের এই বছর যে শোভাযাত্রা বেরিয়েছে। খুবই সুন্দর একটি কৃষ্ণ রাধা রিলেটেড যে নৃত্য, সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে প্রেজেন্ট করা হয়েছে রাজ শোভাযাত্রাতে। আপনাদের সেই মুহূর্তটি নৃত্যের একটি অংশ আপনাদের তুলে ধরছি, আপনারা উপভোগ করুন আপনাদের এই স্ক্রিনের মাধ্যমে। খুবই সুন্দর কিন্তু এই নৃত্য রাজ শোভাযাত্রাতে, দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে। সুন্দর একটি নৃত্যের সাক্ষী থাকলাম আমি এবং আপনাদেরকে সেই মুহূর্তে তুলে ধরলাম। আচ্ছা, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এবার দর্শন করবো কাকে? রাধা কৃষ্ণ গোপাল জিউকে কিন্তু দর্শন করবো এবার এই মুহূর্তে। কিন্তু তার আগে দেখতে পাচ্ছি বিশাল সুন্দর ব্যান্ড বাজনা, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু লাগছে শুনতে। খুবই সুন্দর রাধাকৃষ্ণ যে গোপাল আছে জিউ, তেনাদের যে রাজা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কিন্তু সাজানো হয়েছে আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে কিন্তু এই রাজাকে শান্তিপুরের রাজপথের শোভাযাত্রাতে। দেখুন, খুবই ছোট্ট একটি মেয়েকে কিন্তু রাজা হিসেবে সাজানো হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। তিনি খুব
খুব সুন্দরভাবে শান্তশিষ্টভাবে বসে রয়েছেন। আর এই শোভাযাত্রাতে দেখতে কিন্তু ভারী অপূর্ব মিষ্টি লাগছে। আচ্ছা, এবার ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে রাধাকৃষ্ণ গোপাল জিউ। সেই রাধাকৃষ্ণ গোপাল জিউকে আপনারা দর্শন করছেন এই মুহূর্তে। এটি রাধাকৃষ্ণ গোপাল জিউটি কিন্তু শান্তিপুরের বউবাজার অঞ্চলের আশপাশ দিয়ে আছে, আপনারা হয়তো জানেন। যদি না জানেন তাহলে দেখে নেবেন। বউবাজারে যে পুজোটি হয়ে থাকে সে তার একটু আগেই কিন্তু শান্তিপুরে শ্যামচাঁদ মন্দিরের ঠিক কাছে পিঠে। আচ্ছা, সেই রাধাকৃষ্ণ গোপাল জিউ কিন্তু আমরা দর্শন করছেন শান্তিপুরের শোভাযাত্রার রাজপথে। অপূর্ব কিন্তু সুন্দর এই দৃশ্য। এবার আপনাদের দর্শন করাবো রাধা কালাচাঁদ জিউ। এটি আমার নিজস্ব খুব পছন্দময় জিউ, আমার খুবই ভালো লাগে এই জিউটি দর্শন করতে। আমার কেন জানি না, আমার এই জিউয়ের প্রতি একটি আকর্ষণ আছে আমাদের। আর সেই জিউয়ের যে শোভাযাত্রা সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দর্শন করছেন। তাদের খুবই সুন্দর যে পরিবেশন, তাদের শোভাযাত্রা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর সুন্দর কাজকর্ম করতে চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, খুবই ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এটি কৃষ্ণ রিলেটেড কি সম্পূর্ণ কিন্তু জিনিসপত্র কিন্তু দেখতে পাচ্ছি তাদের শোভাযাত্রাতে। খুব সুন্দর লাগলো যে প্রেজেন্টেশনগুলো করেছে। রাধা কালাচাঁদ জিউয়ের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা উপলক্ষে যে অপূর্ব একটি রায়রাজা কিন্তু দর্শন করছেন আপনারা এই মুহূর্তে। দেখুন, এইটিকে এনারা কিন্তু কোনো বাচ্চা নয়, একটি মহিলাকে কিন্তু রায়রাজা হিসাবে সাজানো হয়েছে। এরকম মহিলা বাচ্চা দুজনকে কিন্তু এরকম সাজানো হয়ে থাকে শান্তিপুরে। এটি একটি ঐতিহ্য, রায়রাজা কিন্তু সাজানো হয়ে থাকে। কখনো কোনো একটু বড় মহিলা বা কখনো একটু ছোট্ট বাচ্চা মহিলা কিন্তু সাজানো হয়েছে। বাট এইখানে যে সুন্দর একটি মহিলাকে দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু রায়রাজা হিসাবে লাগছে দেখতে। দেখুন, তো এইবার এই মুহূর্তে আমার বলতে পারেন যে প্রিয় এই রাধা কালাচাঁদ জিউ কিন্তু দর্শন করাচ্ছে আপনাদের। অপূর্ব সুন্দর কিন্তু রাধা কালাচাঁদ জিউ দেখতেই পাচ্ছেন, খুবই কিন্তু মিষ্টি দেখতে লাগে এই রাধা কালাচাঁদ জিউকে। আর যে সুন্দর সাজসজ্জা আমি দেখতে পাচ্ছি শোভাযাত্রা উপলক্ষে, সেটিও কিন্তু ভারী মিষ্টি। শোভাযাত্রা উপলক্ষে শান্তিপুর রাজযাত্রা, সেটি কিন্তু আপনারা দর্শন করাচ্ছি। দেখুন, জাস্ট ভারী মিষ্টি কিন্তু লাগছে দেখতে। সেই রাধা কালাচাঁদ জিউকে কিন্তু আপনারা এই মুহূর্তে দর্শন করছেন আপনাদের স্ক্রিনে। শোভাযাত্রার পরে দেখলাম পরবর্তীতে পাগলা গোস্বামী বাড়ি। আচ্ছা, পাগলা গোস্বামী বাড়িতে কিন্তু রয়েছে কেশব রায় আর কৃষ্ণ রায়, সেটি দেখতে পারবো। তার আগে তাদের যে সুন্দর প্রস্তাবনা সেগুলো নিজেদের দর্শন করতে করতে আপনারা এগিয়ে চলুন এবং দর্শন করছি পিছনে গিয়ে আপনাদের কেশব রায় এবং কৃষ্ণ রায়। খুবই সুন্দর কাজকর্ম। আচ্ছা, ষাঁড় রয়েছে, ষাঁড়ের গাড়িতে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ। খুবই সুন্দর লাগলো এই প্রেজেন্টেশনটি দেখতে, কিন্তু ভারী অপূর্ব। আচ্ছা, পেছনে এগিয়ে যাই, পেছনে যাব। তার আগে রাধাকৃষ্ণ কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন, সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর তাদের এই প্রস্তাবনা। এবার তাদের যে সুন্দর রাইডার্স আছে সেটি দর্শন করে নিন এই মুহূর্তে। চারিপাশে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে ধীরে ধীরে এগিয়ে আসছেন কিন্তু কেশব রায় পাগলা গোস্বামী বাড়ি। এবার আপনাদেরকে দর্শন করাচ্ছে সেই কেশব রায়ের অপূর্ব সুন্দর একটি জিউ শান্তিপুর রাজযাত্রা, ভাঙাড়ার শোভাযাত্রা দেখতে পাচ্ছেন কেশব রায়। এই মুহূর্তে দর্শন করছেন কেশব রায় যে অপরূপ সুন্দর একটি বিগ্রহ, সেটি দর্শন করছেন আপনারা। দেখতে কিন্তু ভারী মিষ্টি এই বিগ্রহ, জাস্ট অপূর্ব কিন্তু দেখতে, এক কথায় বলাই চলে। দর্শন করছেন কেশব রায় পাগলা গোস্বামী বাড়ি, সেখানে দেখতে পাচ্ছেন কেশব রায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন।
কেশব রায়ের পরেই কিন্তু রয়েছেন কৃষ্ণ রায়। কেশব রায়ের পরে দেখবো ওই যে পেছনে রয়েছে কিন্তু কৃষ্ণ রায় আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, দর্শন করাচ্ছি আপনাদেরকে কৃষ্ণ রায় ও পাগলা গোস্বামী বাড়ি। এইটিও কিন্তু খুবই সুন্দর একটি অপূর্ব বিগ্রহ। শান্তিপুর রাজযাত্রা উপলক্ষে আপনাদের কিন্তু দর্শন করালাম সেই ভাঙা রাজযাত্রায় সেই কেশব রায় আর কৃষ্ণ রায়। অপূর্ব কিন্তু সুন্দর এই দুটি বিগ্রহ, যেটি কিন্তু অবস্থিত পাগলা গোস্বামী বাড়ি শান্তিপুর অঞ্চলে। দেখুন জাস্ট অপূর্ব লাগছে দেখতে, আর এত সুন্দর সাজিয়েছে কি আর বলি। যে বাড়ি চাকফেরা পাড়ায় কিন্তু রয়েছে ছোট গোস্বামী পাড়ায় রাধা বল্লভজি। আর একটি সুন্দর প্রস্তাবনা তাদের যে শোভাযাত্রায় সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অপূর্ব সুন্দর সুন্দর কিছু কাজকর্ম কিন্তু তারা করেছেন তাদের শোভাযাত্রাতে, সেটি দর্শন করবেন আপনারা। কিছু সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, সেটি দেখে নিন এখন। খুবই সুন্দর একটি ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি, ঘোড়ার গাড়িতে চেপে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন আমাদের স্বয়ং রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছি। খুবই সুন্দর প্রেজেন্টেশন আর সুন্দর একটি নাচ। এরা বলছিলাম এইগুলো কিন্তু শান্তিপুরেই দেখতে পাই, এই সুন্দর সুন্দর প্রেজেন্টেশনগুলো যেগুলো তাদের শোভাযাত্রায় নৃত্য করে থাকে। অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছি, ঘোড়ার গাড়িতে সুন্দর ওপরের জন্য নৃত্য করছেন। এগুলো কিন্তু শান্তিপুর ছাড়া আর কোথাও দেখতে পারবেন না আপনারা। চাকফেরা বাড়ির অপূর্ব সুন্দর একটি মিষ্টি মেয়েকে রায়রাজা হিসাবে কিন্তু সাজানো হয়েছে, আর সেই অপূর্ব সুন্দর একটি রায়রাজা কিন্তু আমি দর্শন করছি এই মুহূর্তে, আর আপনাদেরকেও দর্শন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে খুব সুন্দর একটি সিংহাসনের মধ্যে কিন্তু বিরাজমান এই চাকফেরা বাড়ির যে রায়রাজা তিনি। দেখুন খুবই ভালো লাগছে কিন্তু দেখতে। এই মুহূর্তে শান্তিপুর ভাঙড়া শোভাযাত্রা 2025-এর রাজপথে কিন্তু এগিয়ে আসছেন, শান্তিপুরের রাজপথে এগিয়ে আসছেন কিন্তু রাধা বল্লভজিউ, আর সেই রাধা বল্লভজিউ কিন্তু আপনারা দর্শন করছেন একদম আপনাদের স্ক্রিনে। শান্তিপুর ভাঙড়া শোভাযাত্রা উপলক্ষে কিন্তু রাধা বল্লভজিউকে কিন্তু আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। আর দেখুন সেই রাধা বল্লভজিউর কিন্তু অপরূপ একটি সুন্দর বিগ্রহ আর রাজযাত্রা উপলক্ষে ভাঙড়া শোভাযাত্রাতে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই বিগ্রহটি। দেখে কিন্তু ভারী মিষ্টি লাগে, সোনার গয়নার মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত থাকে এই বিগ্রহগুলো। বাট রাজযাত্রা উপলক্ষে যেন আরও বেশি সুন্দর লাগছে এবং সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর সেই রাধা বল্লভজিউ আপনাদেরকে একদম সামনাসামনি আপনাদের স্ক্রিনে কিন্তু আমি দর্শন করাচ্ছি, দেখে নিন আপনারা। ধীরে পরবর্তী যুগ কিন্তু দেখতে পাচ্ছি, এটি কিন্তু স্বয়ং অদ্বৈত প্রভুর বিগ্রহ, সেটি হচ্ছে রাধা মদন গোপালজিউ। এনারা কিন্তু করেছেন, প্রথমে দেখতে পাচ্ছি যে অবতার শ্রীকৃষ্ণের সেই অবতারকে কিন্তু প্রেজেন্ট করেছেন পরপর গাড়ি করে সারিবদ্ধভাবে, দেখতে কিন্তু ভালোই লাগছে। আচ্ছা, রাধা মদন গোপালজিউয়ের যে বিগ্রহ সেটি দর্শন করবো আপনাদের এরপর। এটি ধীরে ধীরে এগিয়ে যাক, লাইটিংগুলো খুব সুন্দর সুন্দর কাজকর্মগুলো দেখতে পাচ্ছি, ভালোই করেছে, অপূর্ব করে, হ্যাঁ সত্যি ভালোই করেছে, এরকম সুন্দর সুন্দর লাইটিংসগুলো করে থাকে। আর করেছে কিন্তু কি শ্রীকৃষ্ণের অষ্টসখী, এগুলো কিন্তু দেখতে পারবেন আপনার সবাইতে। মানে শান্তিপুরের যে বাড়িগুলো বলুন বা মন্দির বলুন, যারা বিগ্রহ আছে তারা যখন শোভাযাত্রায় বেরোয় তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রেজেন্টেশন কাজকর্মগুলো করেই থাকে। আর এরকম সুন্দরভাবে কিন্তু মানুষরূপী কিছু ভগবান আপনারা এখানে দেখতে পারবেন। আর কাকে দেখতে পারবেন? রায়রাজাকে। অপূর্ব সুন্দর কিন্তু সাজিয়েছে, মানে এত সুন্দর এই লুকসটি খুবই ব্যাপক সুন্দর লাগছে কিন্তু।
কিন্তু এগিয়ে আসছেন শান্তিপুরের মদন গোপাল, সেটি আপনাদের দর্শন করাবো এই মুহূর্তে। এক বিরল দৃশ্য ভাঙাড়ার শোভাযাত্রা এগিয়ে আসছেন মদন গোপাল, দেখতে পাচ্ছেন ভাঙাড়ার শোভাযাত্রা এগিয়ে আসছেন মদন গোপাল। এই মদন গোপালের অপূর্ব একটি কিন্তু বিগ্রহ আপনারা দর্শন করতে পাচ্ছেন, সেটি আমাদের এই স্ক্রিনে। ধীরে ধীরে কিন্তু ভাঙাড়ার শোভাযাত্রায় মদন গোপাল কিন্তু এগিয়ে চললেন এবং শোভাযাত্রাটি খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভাঙাড়ার শোভাযাত্রা। দেখতে পাচ্ছি এগিয়ে আসছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাটি, তাদের সেই শোভাযাত্রা ভাঙাড়া উপলক্ষে সেটি তুলে ধরবো এই মুহূর্তে। খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি লাইটিং দেখলাম। ধীরে ধীরে এগিয়ে যাবো, চলুন। অপূর্ব একটি দৃশ্য দর্শন করব এখন, দারুণ দারুণ দেখতে পাচ্ছি। খুব সুন্দর কিন্তু নৃত্য পরিবেশন করছেন মহিলারা, এখানে ফোক নৃত্য কিন্তু খুব সুন্দর। ব্যান্ড বাজনা কিন্তু অপূর্ব রয়েছে এখানে, দেখতে পাচ্ছি অপূর্ব দৃশ্য। এবার দর্শন করব বিজয় কৃষ্ণ গোস্বামীর যে বিগ্রহ, সেটি কিন্তু আপনাদের দেখাবো এই মুহূর্তে। দর্শন করছেন বিজয় কৃষ্ণ বাড়ির যে রাধা শ্যাম সুন্দর জিউ, সেটি কিন্তু আমাদের দর্শন করাচ্ছে এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। অপরূপ সুন্দর এই বিগ্রহটি দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু জাস্ট মন জুড়ে যাচ্ছে। কি সুন্দর এই বিগ্রহটি দেখুন, জাস্ট চার শোভাযাত্রাতে ভাঙাড়ার শোভাযাত্রাতে কিন্তু সেই বিগ্রহটি কিন্তু একদম সামনে থেকে আপনাদেরকে কিন্তু দর্শন করাচ্ছি। ধীরে ধীরে কিন্তু পরবর্তী জিউ এগিয়ে আসছে, দেখতে পাচ্ছি ঢাকের আওয়াজে অপরূপ দৃশ্য। মানে শান্তিপুরের রাজপথে দেখতেই পাচ্ছেন শোভাযাত্রার সেই মুহূর্তটি আপনাদেরকে তুলে ধরছি, মানে অপূর্ব লাগছে দেখতে এই মুহূর্তে এখানে। আচ্ছা, ধীরে ধীরে এগিয়ে আসছে শ্রী শ্রী বংশীধারী জিউ কাশারিপাড়া, সেটি কিন্তু দর্শন করাবো এখন আপনাদেরকে। কাশারিপাড়া বংশীধারী জিউয়ের রাজ শোভাযাত্রাতে রায় রাজা কিন্তু সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। অপূর্ব সুন্দর এই রায় রাজা দেখতে পাচ্ছেন, খুবই মিষ্টি একটি সুন্দর সাজসজ্জা দেখতে পাচ্ছি। এটি কিন্তু কোনো বাচ্চা মেয়ে না, একটু তার থেকে একটু বড়ই কিন্তু তার বয়স। আর সেই রায় রাজা কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর। একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে এই অপূর্ব সুন্দর সাজ রায় রাজার এই রাস ভাঙাড়ার শোভাযাত্রাতে আপনাদেরকে একদম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শন করছেন কাশারিপাড়ার বংশীধারী জিউ, একদম আপনারা আমার এই স্ক্রিনে অপূর্ব সুন্দর কিন্তু বিগ্রহটির যে রূপ, সেটি কিন্তু জাস্ট দেখুন, ভারী মিষ্টি কিন্তু লাগছে দেখতে কাশারিপাড়ার এই বংশীধারী জিউকে। অপূর্ব অপূর্ব, এক কথায় অপূর্ব। তো ধীরে ধীরে রাজপথ দিয়ে এগিয়ে গেল কিন্তু কাশারিপাড়া বংশীধারী জিউয়ের যে বিগ্রহ, সেটি। আচ্ছা, পরবর্তী এসেছে কিন্তু শ্যামসুন্দর জিউ, সেটি হলো কিন্তু বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি। চলুন তাদের যে সুন্দর প্রস্তাবনা রাসযাত্রা শোভাযাত্রায় ভাঙাড়ার শোভাযাত্রায়, সেটি কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু প্রেজেন্টেশন করেছেন। আর এখানে সুন্দর একটি রাধাকৃষ্ণও দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু তারা তাদের যে পরিবেশন সেটি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর রাজপথ ধরে কিন্তু সে বিশাল বড় বাজনা কিন্তু তারা করেছেন, ভালোই কিন্তু লাগছে দেখতে। ধীরে ধীরে সেই বাজনার আওয়াজ শুনতে শুনতে আমরা দর্শন করব সেই তাদের যে সুন্দর রায় রাজা, সেটি দেখুন কিন্তু খুবই মিষ্টি একটি বাচ্চা মেয়েকে কিন্তু সাজানো হয়েছে এখানে রায় রাজার রূপে। জাস্ট
অপূর্ব কিন্তু তার যে লুকসটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সুসজ্জিত সম্পূর্ণ সোনার গহনার মাধ্যমে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে। এই রায়রাজাকে একদম সামনে থেকে দর্শন করা যে সেই অপূর্ব একটি সুন্দর রায়রাজা। পরবর্তী দেখতে পাচ্ছি ধীরে ধীরে রেগেছে রায়বাড়ি। আচ্ছা, রায়বাড়ির যে সুন্দর প্রস্তাবনার কাজকর্মগুলো সেটি কিন্তু দেখাবো আপনাদেরকে। চলুন ধীরে ধীরে সেটি দেখা যাক। সংকীর্তনের মাধ্যমে যে রায়বাড়ির যে সুন্দর একটি বিগ্রহ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে রাজপথ ধরে। আর সেই সুন্দর একটি বিগ্রহর কিন্তু দর্শন করবো আপনাদের। শ্রীকৃষ্ণ এবং রাধা একসাথে রয়েছেন। রাধা রমন বলবেন, রাধা বল্লভ বলবেন, রাধা গোপাল বলবেন, মদন গোপাল বলবেন, সবই কিন্তু একই। আলটিমেটলি শ্রীকৃষ্ণ এবং রাধা একসাথে কিন্তু রয়েছেন। আর তোমার এই ভারী অপরূপ রূপ দেখে কিন্তু মন কিন্তু জড়িয়ে যাচ্ছে। অপরূপ কিন্তু এই রূপ বিগ্রহে এবং অপরূপ কিন্তু এই সাজসজ্জা বিগ্রহে। দেখুন জাস্ট ভারী অপরূপ দেখে কিন্তু এক কথায় মন জুড়িয়ে যাচ্ছে, সেটি বলা চলে। রাজপথ জুড়ে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছেন অপরূপ সুন্দর একটি রায়রাজা। আমার মতে কিন্তু এটি কিন্তু সবথেকে সুন্দর রায়রাজা কিন্তু আমার লেগেছে। কি এই সাজসজ্জা, যেই সুন্দর কাজকর্মগুলো বলুন, চারিপাশে যেই দেখতে পাচ্ছেন আলো এবং যে গ্যাস লাইটে যে সুন্দর মানে সাজানো হয়েছে সম্পূর্ণ যে সিংহাসনটি সেটি। আর এনাকে জাস্ট দেখতে অপূর্ব সুন্দর লাগছে। যে যে কাজকর্মগুলো করা হয়েছে সম্পূর্ণ যে সোনার মাধ্যমে যে সুন্দর সাজসজ্জাটি করা হয়েছে সেটাই বলা চলে ভারী মিষ্টি। ভারী মিষ্টি কিন্তু লাগছে এই রায়রাজাকে দেখতে। এটি কিন্তু বাঁশবনিয়া পাড়ার যেই শ্যামসুন্দর জিউ বাঁশবনিয়া বাড়ি, সেই শ্যামসুন্দর জিউ কিন্তু দর্শন করছেন আপনারা এই মুহূর্তে। অপূর্ব সুন্দর এই জিউ কিন্তু আপনাদের একদম সামনে থেকে দেখা যাচ্ছে স্ক্রিনে। খুব সুন্দরভাবে সুসজ্জিত ভাঙাড়ার শোভাযাত্রা উপলক্ষে। আর এই জিউকে ঘিরে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু দেখতে পাচ্ছি। মোমবাতি দিয়ে যে লাইটসগুলো জ্বালানো হয় চারিপাশে দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর লাগছে। আচ্ছা, খুবই তো সুন্দর লাগছে দেখতে। চারিপাশে ভিড়টা একবার আপনাদেরকে দেখাই। পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম, এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর লোকের সমাগম। এই মুহূর্তে কিন্তু ভাঙাড়ার শোভাযাত্রা উপলক্ষে শান্তিপুরের বুকে প্রচুর পরিমাণ ভিড় কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ধীরে ধীরে শাহবাড়ির যে ভাঙাড়ার শোভাযাত্রা সেটি আপনাদের এখন দর্শন করাবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রেজেন্টেশন অ্যাজ ইউজুয়াল। এরকম কমন এগুলো দেখতে পাবেন আপনারা। ভাঙাড়ার শোভাযাত্রায় বেশ সুন্দর সুন্দর প্রেজেন্টেশন করেছে। ময়ূরের ওপর একটি নৃত্য পরিবেশন লাগছে। খুব সুন্দর একটি রাধাকৃষ্ণ সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি নরসিংহদেবের অবতার করেছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। কিন্তু মেন অ্যাট্রাকশন রায়রাজা এবং জিউ। আচ্ছা, তেনাদের যে রায়রাজা সেটি কিন্তু রাজপথ ধরে এগিয়ে আসছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটি বাচ্চা মেয়ে কিন্তু সাজানো হয়েছে রায়রাজা রূপে। তেনার যে খুবই সুন্দর লাগছে দেখতে। এক কথা দাও, দারুণ সুন্দর সাজসজ্জা আমি দেখতে পাচ্ছি। খুবই সুন্দর কিন্তু সাজিয়েছে বলাই চলে কিন্তু এই রায়রাজাকে। যে এগুলোকেই তো মুহূর্ত বলে। শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে যে কীর্তন সেটি দেখতে পাচ্ছি রাস্তার। অপূর্ব নৃত্য, অপূর্ব কিন্তু এই মুহূর্ত। ধীরে ধীরে এগিয়ে আসছে শাহবাড়ির যে বিগ্রহ সেটি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা। আর দর্শন করাবো আপনাদের সেই অপূর্ব সুন্দর একটি কৃষ্ণ রাধার যে বিগ্রহ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের স্ক্রিনের মধ্যে। দেখুন খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর ভেতরে যে বিগ্রহটি সেটিও কিন্তু অপূর্ব সুন্দর বলাই চলে। লাইটস এবং সুন্দর কাজকর্ম সজ্জা চারিপাশে খুবই ভালো লাগছে। মোমবাতির আলোতে কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে বলাই চলে। চলুন
ধীরে ধীরে পরবর্তী জিউ সেটি কিন্তু আপনারা দর্শন করাবো। ধীরে ধীরে আমরা এগিয়ে যাই সেই দিকে এবং পরবর্তী যে জিউ আসছে ধীরে ধীরে গিয়ে সেটি দর্শন করে আপনাকে সুন্দর সুন্দর আলোর কাজকর্ম কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এই কাজকর্মগুলো। দেখুন আলোর যে কাজকর্ম সেটি কিন্তু স্পষ্ট এই বছর শান্তিপুরের বুকে। আর সেই অপরূপ একটি জিউ কিন্তু আপনাদের দর্শন করাচ্ছে খুব সুন্দর সাজসজ্জার মাধ্যমে। কিন্তু এইবার আপনারা স্ক্রিনে দর্শন করছেন এই সুন্দর একটি রাধা গোবিন্দর জিউ। দেখুন জাস্ট খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে, ফুলের সাজ কিন্তু সম্পূর্ণ ফুলের সাজ। আর এই সুন্দর একটি বিগ্রহ কিন্তু আপনারা দর্শন করছেন। দেখুন খুবই ভারী মিষ্টি লাগছে কিন্তু দেখতে। ভিড়টা দেখো, ভিড়টা শান্তিপুর রাজযাত্রায় এই বছর যা ভিড় কামিয়েছে ভাই, অপূর্ব ভিড় ছিল। মানে অসংখ্য লোকজন ছিল, মানে কি বলবো, মানে আমি বলে বলতে পারবো এত পরিমাণ ভিড় ছিল। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু মানুষের ভিড়, মানে দূর দূরান্ত অবধি। কিন্তু এই বছর কিন্তু শান্তিপুর রাজ শোভাযাত্রায়, ভাঙা রাজ শোভাযাত্রায় প্রচুর ভিড় ছিল কিন্তু এই বছর গত বছরের তুলনায়। আরও একটি সুন্দর অপূর্ব রাই রাজা আপনাদেরকে এই মুহূর্তে দর্শন করাচ্ছি। এটি সম্ভব ছিল পুটোপুটিতলার যে রাই রাজা, সেটি কি সুন্দর একটি বাচ্চা মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে রাই রাজার উপরে কিন্তু সুসজ্জিত করা হয়েছিল। আর সম্পূর্ণ লাগছিল দেখতে, খুবই সুন্দর তেনার এই অপূর্ব একটি রূপ। পুটোপুটিতলার যে বিগ্রহ সেটি কিন্তু আমরা দর্শন করাবো। পুটোপুটিতলার যে পুটোপুটি জিউ সেটি কিন্তু দর্শন করছেন। খুবই ছোট্ট একটি বিগ্রহ, দেখতে কিন্তু ভারী অপূর্ব মিষ্টি কিন্তু এই বিগ্রহটি এই মুহূর্তে দর্শন করছেন আপনারা আপনাদের স্ক্রিনে। দেখুন জাস্ট ভাঙা রাজ শোভাযাত্রাতে এই মুহূর্তে আপনাদের দর্শন করাচ্ছি পুটোপুটিতলার যে জিউ সেটি কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে বেরিয়েছিল শোভাযাত্রাতে। আর দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। আর এইখানে দেখতে পাচ্ছি একটি মুহূর্ত, এদিকে কিন্তু এই যেগুলো বারোয়ারির লাইটিং, এগুলো আপনাদের পরবর্তী অংশে বা পরবর্তী পার্টে আমি তুলে ধরবো। যে শান্তিপুরের রাস উৎসবে যে বারোয়ারিগুলো রয়েছে তেনাদের যে অপরূপ প্রেজেন্টেশন এবং লাইটিং সেটি। আর চারিপাশে ভিড়টা দেখুন, এদিকে লাইটিং, এদিকে বিগ্রহ আসছে, জিউ আসছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে এই মুহূর্তটি। আর বাজনা চারিপাশের মাধ্যমে মানে অপূর্ব একটি সুন্দর আবহাওয়া সৃষ্টি হয়েছিল কিন্তু এই শোভাযাত্রাতে। অপূর্ব কিন্তু এই বাজনা এবং মানুষের যে সমাগম। আচ্ছা, পুটোপুটিতলায় কিন্তু পুজো হয়, কালীও পুজো হয়। সেই পুটোপুটিতলার কালী পুজো কিন্তু তাদের শোভাযাত্রাতে, রাস পুজো বলে কালী পুজো হয়, সেই শোভাযাত্রাতেও কিন্তু সেটি বেরিয়েছিল, সেটিও আপনাদেরকে তুলে ধরলাম এই মুহূর্তে। পরবর্তী অংশে আরও কিছু চমক থাকছে ভাঙা রাস শোভাযাত্রা শান্তিপুরের ঘিরে আসছে, সেখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।